যখন বিশ্বের ১৯০টিরও বেশি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন সেই দিবসের উদ্যোক্তা বাংলাদেশের দায়িত্বও কম নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করিয়ে দিলেন প্রিয় ভাষা বাংলার জন্য কতটা যন্ত্রণা সয়েছে বাঙালি। বঙ্গবন্ধুকে যখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়, তখন অনেক ছাত্র নেতারা তার সঙ্গে দেখা করেছেন। সেখানে বসেই সিদ্ধান্ত হয় যে ২১শে ফেব্রুয়ারি ছিল প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশন। সে কারণেই তখন সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিন ধর্মঘট ডাকা হবে, প্রতিবাদ করা হবে। এই ধর্মঘটে করার সময় পুলিশের গুলি চলে এবং আমরা আমাদের ভাইদের রক্তে মাতৃভাষায় কথা বলার অধিকারটা রক্তের অক্ষরে তারা লিখে দেন। শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য, যুগ যুগ ধরে বাঙালির স্বাধিকার আদায় ও সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই দেশেরই কিছু মানুষ। তবে সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে বারবারই প্রত্যাখ্যান করেছে বাংলার জনগণ। ২০১৪ নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা বিএনপি করে গিয়েছিল, নির্বাচনের সময় তাদের যে কর্মকাণ্ড, যে যত টাকা দিচ্ছে সে নমিশন পাচ্ছে। যারা নির্বাচন নিয়ে এই ধরনের ব্যবসা করেছে, ট্রেড করেছে, বাণিজ্য করেছে, অকশনে দিয়েছে, তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে আর জিতবে কিভাবে। সব থেকে বড় কথা যে যুদ্ধ অপরাধী জামাত, তাদেরকেও নমিনেশন দেওয়াতে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্বাচনে পরাজিত করে বর্তমান সরকার দেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কেন্দ্রে থাকা রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালনে সচেতন রয়েছে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা সারা বিশ্বের, সেগুলি সংরক্ষণ করা, গবেষণা করা, তার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছি। কারণ যেহেতু ২১শে ফেব্রুয়ারি আমাদের, কাজে আমি মনে করি বিশ্বের যত হারিয়ে যাওয়া ভাষা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যত ভাষা আছে তার নমুনা সংগ্রহ করা, আর্কাইভ করা, সেখানে গবেষণার সুযোগ সৃষ্টি করা, এটাও আমাদের দায়িত্ব মনে করে আমরা সেই কাজও করে যাচ্ছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।